বিয়ের প্রায় 12 বছর পর আমার স্বামী আমাকে জানালো সে আরেকটা বিয়ে করতে চায়। আমি আয়নার সামনে বসে নিজেকে বারবার দেখছিলাম। আমি তখন 35-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়ে গেছে, মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে, শরীরের অতিরিক্ত মেদ বুড়ি তৈরি হয়েছে। 9টা-5টা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না। অপর দিকে অনন্যার বয়স 23 কিংবা 24, অথবা তার চেয়ে কম বা বেশি। কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটাও আমি ঠিক বুঝি না। আমার মেয়ে নুহার জন্মদিনে ওকে প্রথম দেখছিলাম। মেয়েটা সুন্দরী, আমার স্বামীর অফিসের নতুন কলিগ। বেশ বাপ তাদের। সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সভ্যতা টাকাটা স্বাভাবিক। আমি ওসবে নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল। আমার মা এসে বলল, জামাইয়ের মতিগতি ভালো দেখি না, সময় থাকতে আটকা। আমি হাসলাম। স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো? আমাদের 2 ছেলে মেয়ে, 7 বছরের ছেলে নিনাত আর 3 বছরের মেয়ে নোহা। আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো। তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যায়নি। তার পাশে থেকে চাইছি তাকে বোঝাতে। তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি। স্বাভাবিকের মতোই দুজনে একাই করে দেখেছি। শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে আমি একটু ঘুরতে বের হতে চাই। সেও রাজি হলো যেতে। অনেক বছর পর দুজনে একটা রিকশায় চড়লাম। বাতাসে আমার চুল উঠছিল। আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না। আমিও লজ্জা পাচ্ছি না, তবে ভালো লাগছিল। আমার শহরের একটা শিশু সদনে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা হলো? এখানে কেন আসলে? আমি তার উত্তর না দিয়ে ভিতরে ঢুকলাম। আমরা ভেতরে গেলাম। অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরের সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম। আমার স্বামীকে বললাম, নিনাত আর নোহার টাকার জন্য আজকে ব্যবস্থা করে যাব নাকি পরে একদিন আসব। আমার স্বামী তখন আমাকে বলতে লাগলো, তুমি কি পাগল হয়েছ? ওরা এখানে কেন থাকবে? এখানে তো এতিম বাচ্চারা থাকে। আমাদের ছেলেমেয়েরা কি এতিম নাকি? তো আমি ওকে বলতে লাগলাম যে, তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো? আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না, তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো। ভেতরের পরিবেশ তো দেখলে, বাসায় গিয়ে জানাবে। এরকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনো চাইনি এবং চাইবও না। আশায় চলো এক্ষুনি। আমার স্বামীর এমন কথা শুনে আমি একটু চুপ থাকলাম। পরপরে আবার ভাবতে লাগলাম আরেকটু তাকে। আমি আরেকটু বাইরে ঘুরতে চাই, পার্কে যাব, আসো। পার্কের বেঞ্চে কাপড়দের ভিড়। শুক্রবারে মেলা বসেছে মানুষের। আমরা মাঝবয়সী মানুষের জন্য পার্ক নেই। আগের বয়সের মতো বসতেও পারি না। এখানে একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম। আমার স্বামী বলতে লাগলো, মহিমা, তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো? আমাকে জানাওনি তো? তো আমি ওনাকে বলতে লাগলাম, তুমি যখন জানালে তারপরেই ভাবলাম। আমার বয়স তো আর বেশি না, সবে মাত্র 35। এখন বিয়ে করলে তাও সমাজ মানবে, পরে আর মানবে না। পাখি জীবন একা একা থাকা যায় নাকি, তাই ভাবলাম। তো তুমি সত্যি চাও আমাদের ছেলেমেয়েরা শিশু সদনে থাকুক? ওরা আমার কাছে থাকবে, আমি অনন্যাকে সব বলবো। আমি বললাম, অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলেমেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর ছেলেমেয়েরা আমাকে মা হিসেবে চিনে, তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলেও মনে হয় না। এতে ওদের মনের উপর চাপ পড়বে। তার সেই ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি। আমার স্বামী বলল, তুমি কি পাগল হয়ে গেছো? কিসের কি ভাবছো তুমি? ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো, ফুল বিক্রি করছে। আমাদের ছেলে মেয়েরাও একদিন এসব করবে। বাবা নতুন বিয়ে করবে, মা নতুন বিয়ে করবে, ওরা এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে। বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে, তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না। আমি এসব করতে পারবো না। তো আমার স্বামী বলল, তুমি তো মা, মায়েরা সব ত্যাগ করে। আমি জিজ্ঞেস করলাম, কেন, বাবারা করতে পারে না? আমার স্বামী সেদিন চুপ ছিল। আমি তাকে আর প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম, সময় নাও, আমাকে জানাও। তারপর বিয়ের 30 বছর পার হলো। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা ভাবেনি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু পারি না বা পারবো না। আমরা বাবা মা, আমাদের সন্তানেরা আল্লাহর দেওয়া আমানত।
তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না। গল্পটার মোরাল অফ দ্য স্টোরি হলো, মায়েরা অনেক কিছু চাইলেও পারে না। হয়তো একজন স্ত্রী যা কিছু ইচ্ছা সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু একটা মা চাইলেই যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।